গেল বছর যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক শিখ নেতা পান্নুনকে হত্যার চেষ্টা চালানো হয়। এর পরপরই নভেম্বরে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয় যুক্তরাষ্ট্র পান্নুনকে হত্যার একটি চক্রান্ত নস্যাৎ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা পরবর্তীতে বিষয়টি নিশ্চিতও করেন। এর পরপরই হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন পান্নুন নিজেই। এবার সেই মামলায় যুক্তরাষ্ট্রের একটি আদালত খালিস্তান আন্দোলনের নেতা পান্নুনের হত্যাচেষ্টা মামলায় ভারত সরকারকে তলব করেছেন। নিউ ইয়র্কের একটি আদালত ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ দোভাল, গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান সমন্ত গোয়েল, এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকে তলব করেছে। ২১ দিনের মধ্যে ভারত সরকার ও যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাইকে জবাব দিতে হবে বলেও জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন পান্নুন নিজেই। এদিকে ভারত সরকার এই বিষয়টিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ সরকার নীতিবিরোধী বলেও দাবি তাদের। গণমাধ্যমের বরাতে জানা যায় এই মামলার অন্যতম অভিযুক্ত নিখিল গুপ্তাকে সম্প্রতি চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ এই হত্যা চেষ্টায় নিখিল গুপ্তাকে সহায়তা করেছেন ভারতীয় কর্মকর্তারা। তবে নিখিল গুপ্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ পান্নুন। প্রায়শই ভারতীয় নেতাদের হুঁশিয়ারি দেন তিনি। ২০২০ সালে তাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে ভারত। খালিস্তানি নেতার হত্যায় এর আগে কানাডার সঙ্গেও ভারতের সংঘাত দেখেছে বিশ্ব। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।